হিন্দুস্তানে যুদ্ধ হবে, হাদিস নাসাই সহি। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় কি? আহলে হাদিস, হানাফি, মুসলিম। মুসলিম আহলে হাদিস, মুসলিম সালাফি। আহলে হাদিস বলা তো সহজ নয়। যে কাদিয়ানি সেও বলে মুসলিম, যে শিয়া সেও বলে মুসলিম। যখন সালাফি শব্দ হয় তখন কঠিন হয়ে যায়, যখন আহলে হাদিস শব্দ হয় তখন কঠিন হয়ে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার 2 আযান চালু করে কি বেদাত করেছেন? না, ওটা ইজতেহাদ, তুমি করলে বিদাত হবে। তখন প্রয়োজন ছিল ইজতেহাদ করেছেন, এখন আর প্রয়োজন নাই, মাইকে আজান হচ্ছে, ইজতেহাদ শেষ। তুমি যদি 2 আযান দাও তাহলে তুমি বেদাতি, আর বেদাত আমল করছো। মাযহাব মানলে কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলেন যে ইমাম শাফি তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম শাফি যদি বলেন না, তখন তোমার কি? বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, ইমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে আমাকে মেনে চলো, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? আপনি কোন শরমে, কোন লজ্জায়, কোন হায়ে আপনি দোকানে বসে আড্ডা পেটছেন? আপনি নিজে মানুষ মনে করেন না? আমি তো আপনাকে মানুষ মনে করছি। আপনি কেন নিজেকে কুকুর সিরিয়াল মনে করছেন, গরু ছাগল মনে করছেন? আমি তো বলছি আপনি মানুষ, তা আপনি পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিজেকে? আল্লাহ বলছেন বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আপনি কোনটা? আমি আপনাকে গরু ছাগল কুকুর শ্রীগল না হয় নাই বললাম, আপনাকে আমি গরু ছাগল কুকুর শ্রীগল না হয় নাই বললাম, কিন্তু আল্লাহ যে বলছেন তখন আপনি কি করবেন? আর এইটা তো রংপুর অন্তর্গত নাকি? নীলফামারী রংপুর অন্তর্গত। আমি যখন রংপুর দিনাজপুরে কোনো এক জেলায়, বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুরে আসি, তখন কথার ফাঁকে একটা কথা থাকে। এইসব ছেলে যারা বসে থাকে তাদেরকে বলি, দেখো হ্যাঁ, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টে 3টে জিনিস বেশি খারাপ। তার একটা জিনিস হলো যে এসব এলাকায় অন্য ডিস্ট্রিক্টের তুলনায় এরা বনদেরকে জমি দেয় না। তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ আর ফুফু 2 জন মানুষ। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এটা তো প্রমাণ করা যাবে না। তো তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, জমি চাইলেই রিরি করে উঠে, তো এখন তোমার বাপ কেমন? তখন আমি বলেছি, দেখো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না। এ তো হক নষ্ট। এ তো সকালে তোমার বাপ আর বিকালে তোমার ফুফু, এইটাই যদি না চলে তো 10 বছর চলে কেমনে? তাতে এই আয়াতটা পেশ করেছি। তখন বলেছি আল্লাহ তাআলা বলছেন ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগলের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ হলো তার চেয়ে খারাপ। তোমার বাপকে আজকে বাড়ি থেকে বলে দিও যে আব্বা, ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করে খাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। ভাগ্য তো ছেড়ে আসেনি আব্বা, ভাগ্য কি ছেড়ে এসেছি? ভাগ্য তো নিয়ে এসেছি। তো ফুফুর জমি খেয়ে দিন কাটাতে হবে কেন? 1, 2,
যে এসব ডিস্ট্রিক্টের মানুষ বেশিরভাগ মানুষ যৌতুক নেই, অথচ ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমাকে আর তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও, কেউ যদি গ্রামে না দেয় ট্রেন স্টেশনে যাও, ট্রেন স্টেশনে ভিক্ষা করো, ভিক্ষা জায়েজ। সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা করে খাওয়া। তখন আল্লাহ নবী বলেছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবী সিদ্দিক শহীদাদের সাথে থাকবেন। আর চাকরি করে খাওয়ার, দিন মজুরি করে খাওয়া দুটা জায়েজ, আর জমি চাষ করে খাওয়া জায়েজ, তবে পছন্দ নয়। উপার্জনের তিনটা পথ। তো যে দিন মজুরি করে খায় তার টাকা শেষ হয় সন্ধ্যায়, আর যে চাকরি করে খায় তার টাকা শেষ হয় সাধারণত 25 তারিখে। বেতন যা পেয়েছে তা খেতে খেতে 25 তারিখে শেষ, বাপ মা চাইলে দিতে পারে না। যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ব্যবসা করতে হবে, ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড় চোপড়, তারপরে অনেক কিছু ছোট থেকে শুরু করতে হবে। আনুমানিক টাকা পয়সা বেশি হতে 25 থেকে 30 বছর লাগবে, 2-1 দিনে নয়। আর ঋণ নিয়ে ব্যবসা করেছে যে, বা বাড়ি গাড়ি করেছে যে, সে ভুল করেছে। তার মতো বোকা মানুষ সমাজে কেউ নেই। আপনি যে ঋণ করে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে বাড়ি করলেন, ছেলে মেয়ে বউ ভালোভাবে আছে, তো আপনার যে জানাজা হবে না, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই, এটা আপনি কি করলেন? আল্লাহর নবী সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন। এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। সেই দোয়ার শেষ বাক্য হচ্ছে আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহর নবী এই কথা না বলে সালাম ফিরতেন না। পুরো জীবন এভাবে তিনি বলেছেন। আর আপনি স্বইচ্ছায় আগ্রহ সহকারে দরখাস্ত করে ঋণ নিয়েছেন। কি হলো এটা? আপনার কাছে কি বিদ্যা আছে? কে আপনাকে এটা শেখালো? আপনার তো জানাজাই হবে না। জানাজা করে দিচ্ছে, ওটা তো সমাজের মানুষের বোকামি। আপনি আমাকে দিয়ে জানাজা করান তো দেখি। আপনার বড় নেতা যদি আমাকে কালকে বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার প্রতিষ্ঠান চালানোর বাকি জীবন জিম্মেদারি নিলাম, আপনি আমার বাপের জানাজা করিয়ে দিন, সম্ভব নয়। তাহলে তোমার বাপের, তোমার টাকা পয়সা আমার পয়সা আমি দিব, তোমার বাপের টাকা নিয়ে আমাকে কিছু করতে হবে এই হিসাব আমি করিনি, ওই পাতা আমি পড়ি না। শুনুন, আগামীকাল সন্ধ্যা হতে হতে 24 ঘন্টার মধ্যে সাইকেল হোক, মোটর সাইকেল হোক, টাকা হোক, খাটখাটলা হোক, চৌকি বাক্সা হোক, সব ফেরত দিতে হবে 24 ঘন্টায়। কাপুরুষ বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষে দিন কাটাও, ভিক্ষা করে খাও। কেউ ভিক্ষা যদি না দেয় ঢাকা চলে যাও, ট্রেন স্টেশনে ভিক্ষা করবে। তোমার বাপের মুখের দিকে দেখো, মুখখান দেখো কালো হয়ে গেছে। টাকা নেবে কেন? যৌতুকের টাকা নেবেন কেন? কাজ করে খেতে পারেন না, কেন টাকা নেবেন? কাজ করে খাবেন। আপনি কাজ করবেন মানুষের বাড়িতে, আপনার ছেলে কাজ করবে। ভিক্ষা করবেন কেন? ভিক্ষা করা জায়েজ, পছন্দ নয়। ভিক্ষা করা জায়েজ, ও পছন্দ কাজ নয়। ব্যবসা করে খাবেন, দিন মজুরি করে খাবেন, সহজ পথ। সারাদিন কাজ করবো, 500 টাকা পাবো, আমি নিজেই ধনী, এ তো 500 টাকা আছে আমার, আমি কাজ করে খেতে পারি। এটা হলো গৌরবের বিষয়। এ হলো 2 নম্বর খারাপ। আর 3 নম্বর, বাচ্চা, ওই যে মধ্যে থেকে যারা একটু হাঁটাহাঁটি করছে, বাচ্চা ছেলে, ওরা তো বুঝতে পারে না, আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। 3 নম্বর যেটা, সেটা হলো এই
যে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বাড়িঘরগুলি প্রায় সাতক্ষীরার মতো। এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি হলো কি করে? আপনি সালাম দিবেন কোথায়, কিভাবে ঢুকবেন? আপনি গরিব মানুষ, চটছালা দিয়ে চতুর্দিক ঘেরেন, একটা দরজা রাখেন জায়গা, সেখানে আপনি দরজা লাগাতে পারেননি, একটা পর্দা ঝুলিয়ে রাখেন। আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তখন এই পর্দার নিচে বিসমিল্লাহ বলে একটা খড়কুটা রেখে দিবে। আল্লাহ নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না, এই ফাঁকা দিয়ে ঢুকতে পারবে না, অথচ ফাঁকা। আমি এই কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এই তিনটা মনে রাখবেন: এক, জমি না দেওয়া; দুই, যৌতুক নেওয়া। যৌতুক নেওয়া চিরদিনের জন্য হারাম, যৌতুক হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরতে পারে। যৌতুক হারাম, চিরদিনের জন্য হারাম। আর বাড়িঘর ঘেরে রাখেন, চটছালা দিয়ে ঘেরে রাখেন, নইলে ইট দিয়ে ঘেরে রাখেন, একটা বাহির দরজা করেন, আপনি সালাম দিয়ে ঢুকবেন। শুধু জোর করে আহলে হাদিস হলে হবে, দল সংগঠন করে জোর করে করলে হবে? সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে দুই দিন বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে উপস্থিত বৈঠকে দিনী মুসলিম বোন, আপনাকে দু একটা কথা বলি। আপনি যে এসেছেন বক্তব্য শুনতে, তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। আপনার স্বামী নাই নাকি? আপনাকে কিছু বলে না? আপনার কেন শরম হয় না? মহিলা মানুষ আপনি, আপনার বড় ছেলে নাই, আপনাকে কিছু বলেন না আপনার ছেলে? আপনি মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না কেন? গল্প করতে করতে গেলেন, আসলেন, আবার গল্প করতে করতে চলে আসছেন, আবার বাহিরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন। এটা কি স্বভাব আপনার? এত নোংরা স্বভাব কেন আপনার? এত খারাপ স্বভাব কেন আপনার? আপনার শ্বশুর শাশুড়ি নেই, আপনার বাপ মানে আপনার স্বামী নেই? আপনাকে এক মিনিট একটা কথা শোনাই, শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো, এদিকে মুখ করে খেয়াল করে থাকো। সম্মানিত দিনী বোন, শাশুড়ির কথা কেন বললাম একটা কথা বলি। আমার মা আমাদের বাড়িতে নতুন বউ, আমার মা। তা আমার মা লেপা, বুঝেন কি আপনারা? এই যে ঘরটার লেপা। তা আমার মা লিপছে, ঘরটা লিপতে দিয়েছে আমার দাদি মনে হয়। তো এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে, তার দু একবার হাত ঘুরেলি শেষ হয়ে যাবে, এরকম পর্যায়ে চলে এসেছে। তখন জোহর আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলছেন, আমার মা নকল করেন এই কথা, তাই আমরা শুনি, করেছেন তাই আমরা শুনি। তো আজান হয়ে গেছে, তখন আমার দাদি বলেছেন যে এই কর, হাত ধুয়েলে নিয়ে সলাত আদায়, নামাজ পড়ে নে, তারপরে বাকিটা লিপিস। তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে। আর দুবার কি করলে? হাত ঘোরালেই তো হয়ে যাবে। এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সলাত আদায় করবো, নামাজ পড়বো। আমার মা এই কথা বলেছে, বলা শেষই হয়নি, আমার দাদি গিয়ে 2-3 কিল পিঠের ওপরে, নতুন বউ। অবাক কথা, তোর এত বড় সাহস! আমি বলছি হাত ধুয়ে নামাজ পড়ে নে, আর তুই আমাকে বলছিস আরো 2-3 বার হাত ঘোরালে হবে? অবাক হয়ে গেলাম, তোর সাহস, আমি অবাক হয়ে গেলাম। এইটা তো করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে, সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ, ছোট বউ, কথা শোনে না। খালি ঘটনাটা এরকম ছিল। তো ওই জন্য তোমাকে বলছি, তুমি যে মহিলা মানুষ, তুমি গল্প করতে এসেছো, আবার বাইরে দাঁড়িয়ে গল্প করছো। আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই? আসলেই কি তোমার বাপ নেই, না ও তোমার সৎ বাপ? তুমি কোন লজ্জায় এভাবে গল্প করো? আসো আর যাও। আসলেই কি তোমার স্বামী নেই? ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন? মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। সম্মানিত দিনী বোন,
মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে, এই কথাটা আগে পেশ করি। যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই, তোমার কি শ্বশুর শাশুড়ি নেই, তোমার কি বাপ নেই? এই জন্য বললাম যে মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। হাকিম ইবনে মুআবিয়াল কোশাইরি বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা হাক্ক জাওজাতে আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পায়, এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্বামী হিসাবে স্ত্রীর কি করতে পারি, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল শুরু করলেন, এক, তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা, তুমি যে মানের খাও তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। দুই, যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা, যে মানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সে মানের পরাবা। তিন, ওয়ালা তাজরিবিল ওজহা, কখনো ধমক দেওয়া লাগলে, মারা লাগলেও মুখের উপরে মারো না। তিন। চার, ওয়ালা তুকাব্বে, কটু কথা বলো না, কোনো সময় বউকে কটু কথা বলো না। বলো না তোমার ঠোঁটটা কালো, বলো না তোমার ঠোঁটটা মোটা, বলো না তোমার রংটা কালো, এরকম কটু কথা বলো না। বলো না তোমার মা আমাকে খারাপ, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার স্ত্রী কষ্ট পাবে, এরকম কটু কথা বলো না। চার। পাঁচ, ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। থাক, কোথাও খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না। এই যে স্বামীর অধীনে থাকবে, স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে, তাছাড়া যাবে না। এই ছেলে, ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো, চেষ্টা করো। এখানে দাঁড়াও একজন, ওখানে দাঁড়াও একজন, পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো। যে কথা বলছে, গল্প করছে, তার তো আর এগুলো প্রয়োজন নেই, সে তো এখন ব্যস্ত, হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে, সেই জন্য ব্যস্ত। তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমনভাবে রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বসতে বলতেন, সাহাবীগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন, তখন আল্লাহর নবী কথা বলতেন। আল্লাহ নবী একদা বলছেন যে, আবু হুরায়রা, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি প্রস্তুত বলেন। বা মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। এইটার আগের বাক্যটা বলি, গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল, মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি, তিনি আগে আর আরেকজন পিছনে আছে। তো কত দূরে আছে? লেগে আছে। তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী। তো আল্লাহর নবী আগে আছেন আর মুআয ইবনে জাবাল পিছে আছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআয ইবনে জাবাল, তখন মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল, লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, উপস্থিত বলেন। মুআয ইবনে জাবাল, জি প্রস্তুত, উপস্থিত বলেন। তো কথা না বলে তিনবার বলছেন কেন? তাকে প্রস্তুত করছেন। আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবীকে, তাকে কি করছেন? প্রস্তুত করছেন। এখন বলছেন, বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর পাওয়া না, আমারটা দিয়ে দিতে হবে আমাকে আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে।
এটা পরস্পর পাওনা, এটা কি বলতে পারো? তখন মুয়াজ ইবনে জাবাল বলছেন, সেটা তো বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে। তখন বলছেন, শোনো, তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো শিরক করা হবে না। আমরা যদি শিরক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম? দিয়ে দিলাম, তার হকটা দিয়ে দিলাম। জীবনে এ কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না, এটা বললেই ওটা কেটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে। লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে। তো পায়ে মারতে খারাপ লাগে কেন? গরু হচ্ছে হিন্দুদের দেবদেবতা, একটা আল্লাহ, একটা মাবুদ। ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে, যার কারণে আমাদের কেমন কেমন লাগে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে কুলাতে, কুলা বুঝেন আপনারা? তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, তখন আপনার ছেলেটা লাফ দিয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে। তো আপনার মা বলবেন এই কথা, সরো ভাই, সরো ভাই, একটু কাজ করতে দাও, সরো ভাই। এটা না বলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বা আপনার নীলফাওয়ারের ভাষা যে কি, হট ঘিনঘিরা কোনটাকার কুলাতে পা দিতে হয়, সর এখান থেকে সর, কুলাতে পা দিতে হয়। তো কুলাতে পা দিতে হয় এই কথা বলছে কেন? তার মানে এটা শিরক। কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি? এই কথাটাই শিরক। তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো? শিরক না করা। আমার পাওনাটা কি তার কাছে? শাস্তি না দেওয়া। উনি আমাকে শাস্তি দিতে পাবেন না, তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে। বুঝাতে পারিনি? পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে, তখন তিনি আমারটা দিবেন। তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন, না তুমি আমার সাথে নিমখারামি করেছ, তুমি আমারটা দেওনি, তোমার সাথে আর হলো না আমার। তার নাম হলো শিরক। এদেশের মাটিতে বিশেষ করে রংপুর নীলফামারীতে বেশি শিরক, কথায় কথায় শিরক, কাজে কাজে শিরক। এটা প্রায় চট্টগ্রামের মতো। বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায় চট্টগ্রামের মতো। চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর মানে শিরক দিয়ে ঢাকা, পীর দিয়ে চলে। অথচ অনেক মানুষ আহলে হাদিস অধ্যুষিত এলাকা। দিনী বোন শোনেন, আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন, চলে গেছেন। আমি তো এসেছি কষ্ট করে, আপনি চলে গেলেন কেন বাড়িতে? আমি তো বসেই আছি, আপনার জন্য তো আমি এসেছি, আপনি বাড়ি গেলেন কেন? এক স্বামী মানে স্ত্রীকে যে মানের খায় সে মানের খাওয়াবে, যে মানের পরে সে মানের পরাবে। 2, 3 কটু কথা বলতে পারবেন না, কটু কথা নেই। মারা তো বহু দূরের কথা। তালাক দিবেন কেন? মারবেন কেন? তালাক দিবেন কেন? খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক, তোকে 1000 তালাক, তুই এখনই চলে যা। দুইজন শয়তানকে বোকা, শয়তানে দুইজনকে বোকা বানালছে। শয়তান দুইজনকে কি করেছে? বোকা বানিয়েছে। ও তখন বলছে, তুই আমাকে এক্ষুনি তালাক দে, তুই আমাকে এক্ষুনি তালাক দে, তোর থাকবো না বাড়িতে। তখনই বলছে, যা তোকে 1000 দিলাম, তুই যা যা। মানে দুইজনের রাগে আছে, আর রাগ মানুষকে বোকা বানায়। আর তালাক এমন একটা জিনিস, মজাক করে বললেও তালাক হবে, তৎ করে বললেও তালাক হবে, ভালো অবস্থাতে বললেও তালাক হবে, হাইজ অবস্থাতে বললেও তালাক হবে। কয়েকটা জিনিস আছে, জিদ্দ হন না জিদ্দ না, হাজল হন না জিদ্দন। তৎ করে বললেও চূড়ান্ত, মজাক করে বললেও চূড়ান্ত। তার একটা হচ্ছে তালাক। তবে এরকম কথা যদি বলে, তুই চলে যা, তোকে বাড়িতে রাখবো না, তুই চলে যা, তুই যাস না কেন, তুই এখনই যা, তুই বুঝতে পারিস না তোকে রাখবো না, মায়েরে কি বুঝতে পারিস না, এইগুলো কথাতে তালাক হবে না। তালাক শব্দ মুখে বলতে হবে, তোকে তালাক দিলাম। আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে, তুই আমার বাপ, তুই আমার মা, তুই অমুক তমুক, এইসব কোনো কথাতে তালাক হয় না, সব ফালতু কথা। কটু কথা বলবেন না, 4 মুখের উপরে মারবেন না,
5, আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, মায়ের বাড়ি, দাদির বাড়ি, কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া। তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম স্বামী, তার নাম পুরুষ। কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী হয়ে সংসার নষ্ট করেছে। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আরেকটা হাদিস। আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনার জন্য সহজ, 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন, আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ। আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ, আমি তার মুখখানের দিকে তাকাতে পারি না, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, আপনার কথা ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক। আমি আপনাকে বলছি, দেখেন, আমি আপনার দিনী ভাই, আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন, এরপরেও মেনে নেন, ভালো হবে। মাস মাস কথা বলছেন না। 1 গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন, খালেদা তোর বাপকে পানি দিয়ে। একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো। আর কেউ যখন না থাকে, নিরুপায় হয়ে যখন আপনাকে 1 গ্লাস পানি দেওয়া লাগে, তখন একটা পানি নিয়ে এসে এরপর রেখে থ্যাকস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন, সহজ আপনার জন্য। আপনি সংসার করিয়েন না, কাজীর কাছে যান, না দাবি নামা লিখে খোলা তালাক একটা করে দেন। মোহর আপনি ফেরত নিতে, মোহর আপনার টাকা পয়সা আপনি ফেরত পাবেন না, কোনো কিছু যা কিছু দিয়েছেন মোহর আপনি পাবেন না। বাস কাজীর কাছে যে খোলা করে নেন, পথ খোলা আছে। স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে। সংসার করব না আপনার সাথে, আমি সংসার আমি আপনার সাথে করব না। পথ আছে, আল্লাহর নবী পথ দিয়ে গেছেন, হাদিস বুখারী মুসলিমের। আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন, চলে কেমনে, কি আপনি আমাকে বুঝাতেন? তাহাজ্জুদ পড়া, ওইসব তাহাজ্জুদ লাগবে না, ওইসব 5 ওয়াক্ত সালাত লাগবে না। আপনার স্বামীর মুখ খারাপ হোক, বেঁকা হোক, গালি দেখ, যাই দেখ, আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন। যদি শেষ পর্যন্ত নাই হয়, তাহলে আপনি এভাবে থাকিয়েন না। 24 ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, আর না হলে ছেলেদের সাথে থাকেন, মেয়ের কাছে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি এভাবে সংসার করিয়েন না। 3, স্বামীকে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত যদি না হয়, ঘটেও যদি যায় তাকদির বশত, এখন আপনি কান্নাকাটি করেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। মুসা আলাইহিস সালাম 1 থাপড় দিয়ে মানুষ মেরেছিলেন, বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলেছেন যে আমি মুসাকে কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আপনি ক্ষমা চান। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে, গরম পানি, এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয়। সেটা হলো ওযুর পরে যদি আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না। কোন দোয়া পড়লে খুলে দেওয়া হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দ্বীনি বোন, আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন। না, কষ্ট দিনি আপনাকে। আপনার জন্য আমার আরো 2টি কথা।
সংসারটা আপনার উপরে নির্ভর করে। মা হলে 4টা জিনিস লাগে, যেটা আমি 30 বছর থেকে বলছি। মা হলে 4টা জিনিস লাগে, যেটা জরুরি। মা মানে এই 4টা লাগবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন, এখন মদিনায় ঢুকবেন। তা আল্লাহ রাসূল বলছেন, এই সবাই এখানে থাকো, আমরা সকালে ঢুকবো। তো জাবের বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন যে, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, তুমি এটা কেন করলে, কুমারী মেয়ে বিবাহ করলে না? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী এক লেতুয়াল্লেমাহুন্না, আমি বেশি বয়সের বুদ্ধিমতী মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। এক, আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। 4, বলে তাকুম আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখস্থ থাকবে। এই ছেলে, তুমি মুখস্থ করো, তোমার মাকে বলে দিও। 1, বিদ্যে। 2, শিষ্টাচার। 3, যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। কে রাখবে? মা। 4, ছেলে মেয়েকে পাহারা দিবে। এবার বলি তোমাকে 2টা কথা। তোমার মাকে বলি, তোমার মা যদি এখানে থেকে থাকে, তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ যদি এখানে থাকে, তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম, তো শিষ্টাচার ঘোড়ার ডিম, এটা কি মনে করো? চলো 2-1টা বলি তোমাকে। তোমার আব্বা যদি থাকে, তাহলে আপনাকে আমি অনুরোধ করছি, আপনি শোনেন। তোমার মাকেও বলছি, তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আল্লাহর নবী বলছেন, সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল, 10টা বৈশিষ্ট্য ছিল সব নবীর। ওটা ছিল খাসলাত, ওটা ছিল ভাস, ওটা ছিল শিষ্টাচার। তার একটা শিষ্টাচার হলো কাসলাজ পরে নখ কেটে ফেলা। নখ কেটে ফেলতে হবে, এটা হলো একটা শিষ্টাচার। ছেলে মেয়ে সবার, আপনার স্ত্রীর, তো আপনার মেয়ের, তোমার বোনের এখন নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার বাপ কি শিষ্টাচার জানে? তোমার মা তো একটু কাজে 19-20 হলে রাগ করে, এই তোকে যে বললাম এটা করতে, করলি না কেন? তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে, নখ কাট, আগে নখ কাট, নেইল পালিশ দিয়েছিস কেন, মেহেদি দিবি? আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে, পায়েও দিতেই হবে। মহিলারা মেহেদি লাগাতে বাধ্য, দিতেই হবে। আর পুরুষের দেওয়া অপরাধ। শিষ্টাচার কি জিনিস?
তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে, সেটা হলো ঘোড়া। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার চোখের সামনে তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গ্লাস ধরে পানি খাচ্ছে। বলো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ডান পায়ের জুতা আগে পরতে হবে, তার নাম শিষ্টাচার। বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। পায়খানা পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে, তার নাম শিষ্টাচার। বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। উঠার সময় এই দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না, তার নাম শিষ্টাচার। উঠানে আগিনাকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না, নইলে শয়তান ধরবে। রাতে বাচ্চা কান্নাকাটি করবে, চিল্লাচিল্লি করবে, তার নাম শিষ্টাচার। দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। খাদ্যের পাতিল, তরকার পাতিল, সব পাতিল যখন ঢাকবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে? 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস। যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে? তোমার বাপকে জিজ্ঞাসা করো, আব্বা আপনি যে হেডমাস্টার, আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন, আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে? দেখি তোমার আব্বা কি বলে, বলেন তো আব্বা এটা দিয়ে কি হতে পারে? বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো, আর চাঁপাই নামাজের ভাষাতে কবরে ওকে ময়লা লেথড়িয়ে একাকার করে দিল, সেটা আর কেউ বুঝে না। বলছে উপর থেকে করলো, সিক্ত করলো। মানে 14 গোষ্ঠী সব মূর্খ, আন্ধা পড়াতায়। 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এসে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নাই। আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে 5000 কোটি টাকার মামলা হলো, আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি। অবাক কথা, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। আমি তো আর কালিমার আকাশ এটা মেনে নিতে পারি না। সবাই দেশবাসী মেনে নিতে পারে? সারা পুরো বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছি। এই স্লোগান ঠাকুরের আমি মানি না। ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ও মা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এটা আমি মেনে নিতে পারি না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো। আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, স্কুল কলেজে, চলাফেরাতে, গাড়ি ছাকড়াতে, রাস্তাঘাটে, সব কিছুতে মিলে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে। এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। বলো দেখি, তোমার মা যেখানে বসে আছে তোমার বোনও সেখানে আছে, স্কিন পায়জামা পরে আছে এখন। বলে এটা কার? তুমি এখন মাথা থেকে কাপড় সরাও, তোমার মাথার চুল ওপরে আছে, নিচের দিক চাঁচা আছে। বলো এটা কার? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে 10 লেখা আছে,
বিশাল 10, যাকে দেখতে দেখতে আমার শেষ হয়ে গেছে। কার্টুন আছে, বলো দেখি এটা কি? কার্টুন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না। তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসে ঘর ভর্তি করে রেখেছে। তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আপনাদের এই প্রতিষ্ঠান থেকে 3টে ছেলে হিফজ শেষ করেছে, ওই একটা ছেলে 3টে মেয়ে, মোট 4 জন হিফজ শেষ করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের জন্য পাগড়ি এবং মেয়েদের জন্য পোশাকের ব্যবস্থা আছে। কমিটির লোকজন কসমেটিক সব দোকান নিষিদ্ধ করে দিতে হবে। জি, আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ বলেন। পিতা মোহাম্মদ মুমতাজ আলী। মাশাআল্লাহ। জি, আপনারা যে যেখানে আছেন একটু দাঁড়ান, রাত অনেক হয়েছে, আমাদেরকেও ফিরে যেতে হবে, আমরা ব্যস্ত হয়েছি। হাতের ডানে এসে সবাই বই পুস্তক নেবেন। আলহামদুলিল্লাহ। নাম তাহমিনা জান্নাত খুশি, বাবার নাম মুর্শিদ আলম। মেয়েরাকে এখানে নিয়ে এসছেন কেন? কি প্রয়োজন? ওর বাপে নিয়ে যেত। নাম 3টা বলে শেষ করেন। রুবাইয়া জান্নাতি, পিতার নাম হাবিবুর রহমান, আর সানজিদা আক্তার জান্নাতি, সিরাজুল ইসলাম। ঠিকানা বলেন। একটা ঠিকানা হচ্ছে জলঢাকা, আর উম্মে রুবাইয়া, পিতা হাবিবুর রহমান, আর জলঢাকা নীলফামারী। গোটা ঠিকানা বলেন না। হয়েছে আর কিছু বলি আমি, শেষ হয়েছে বাস। জাযাকুমুল্লাহ খায়ের। মেয়েদের আল্লাহ কবুল করো, তারা যেন হিফজ বহাল রাখতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে, আমরা দোয়া করি তাদের জন্য। আল্লাহুম্মা আমিন। আর এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন যাতে করে ছেলেমেয়েরা এখানে ভালোভাবে কোরআন পড়তে পারে, মুখস্থ করতে পারে। আমার হাতের ডান দিক থেকে সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। নামাজের উপরে যে বইটা আছে আমার লেখা, তাতে 35টা দোয়া দেওয়া আছে, হাত তুলে দোয়া করা। 16টা স্থান আছে। আর অন্যান্য বই যেটা দোয়ার আছে, আবদুল্লাহর বইগুলি আছে কিনা দেখেন। আর এটা তো বৃহত্তর রংপুরের এক মহিলা বহুদিন পূর্বে লিখেছিল অবরোধবাসিনী, মানে বেগম রোকেয়া। তো এখন রংপুরের আর এক মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী? আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো প্রয়োজনে হাটে বাজারে যাই, আমরা তো শ্বশুর বাড়ি যাই, আমরা তো মায়ের বাড়ি যাই, আমরা তো যেতে পারি, তো অবরোধবাসিনী হলাম কীভাবে? বিস্তারিত লেখা আছে এবং তার ভুলগুলো খুব শক্ত করে ধরা আছে। সেটা হলো কেন হব অবরোধবাসিনী, অবশ্যই দেখবেন। ওটা আবদুল্লাহ রাম্মা লিখেছে। বর্তমান মোবাইল ফোনের ফেতনা থেকে বাঁচার উপায় কি? মোবাইল ব্যবহার করবা না। আমি জামিয়া সালাফিয়ার একটা কথা ছুটে গেছে। জামিয়া সালাফিয়ার ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। ডিসেম্বরে ফর্ম নিতে হয়। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, দেশ বিদেশের শিক্ষক আছেন সেখানে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, ছাত্র সংখ্যায় প্রায় 2000 ছেলে মেয়ে পড়াশোনা করে। ফর্ম হয় ডিসেম্বরে, ভর্তি হয় 1 জানুয়ারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কি এখনো জাহান্নামে আছে? জাহান্নামে তো কেউ যায়নি, আছে কি করে? যাবে কিনা সেটা তুমি বলতে পারো। তার বাপের জন্য ক্ষমার অনুমতি হয়নি, মায়ের জন্য ক্ষমার অনুমতি হয়নি। বিবরণে বোঝাই যায় জাহান্নামে যাবে। সালাতের দেরি করে
দেরি করে এসে রুকু পেলে সেই সালাত গ্রহণযোগ্য হবে কি? রুকুই রাকাত, এটা আল্লাহ নবী বলেছেন। এই জন্য সূরা ফাতিহা হয়নি, যে এটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য হয়নি। রুকুই রাকাত আল্লাহ নবী বলেছেন। এই জন্য যে মাদ্রাসাগুলো এতিমখানা নয় সেগুলোতে কি দান করা যাবে? যাবে। এদেশের বেসরকারি কওমি মাদ্রাসা যদি শিরক মুক্ত বিদআত মুক্ত হয় তাহলে করবেন দান। জামিয়া সালাফে 5000 ছেলেমেয়ের মধ্যে 519 জন এতিম ও অসহায়। বিবাহিত প্রবাসী কতদিন প্রবাসে থাকতে পারে? যতদিন উভয়ের সম্মতি আছে ততদিন। পিতার সাংসারিক অবস্থা ভালো থাকার পরেও ছেলেকে বিবাহ দেয় না, এটা অযোগ্য পিতা। তাফসির মাহফিলে কি তাফসির মাহফিলকে কেন্দ্র করে পত্র দিয়ে অনুষ্ঠানের মতো দাওয়াত খাওয়ায় টাকা নেওয়া কি শরীয়ত সম্মত? এই দাওয়াত তো খেতে পারবে না ও, এটা তো যাকাত ওসরের ভিক্ষা করা টাকা। উনি আসবেন, তাকে দাওয়াত দেওয়া হবে, যে দাওয়াত দিয়েছে সেজন্য নিজের বাড়ির খাওয়ার খাওয়াই, এটা নয়। মসজিদের নিচে পুরুষ, মসজিদের উপরে মহিলা সালাত আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। হিংসা থেকে বাঁচার উপায় কি? খুব ভালো কথা বলেছো তুমি। হিংসা থেকে বাঁচা খুব কঠিন। মনটা খোলা রাখবে আর বলবে শয়তানকেও যা পারে তা করুক, তুই আমাকে বিরক্ত করিস না, তুই যা, ওকে যেটা ভালো লাগছে সেটাও করুক, তার ব্যাপারে আমার হিংসা করার কিছু নেই। শয়তানকে বলবো। জান্নাত যাওয়ার সহজ আমল কি? ওই যে সূরা ইখলাস 3 বার পড়া, আয়াতুল কুরসি পড়া। মানুষ আমার উপর জুলুম করে, আমার জমির আইল ঠেলে একজন ইমানদার লোক, এই হিসেবে আমার করণীয় কি? ও ইমানদার নয়, ও হলো জালেম। আইল ঠেলে যে সে হলো জালেম, জোর করে আইল ঠেলে। মা বাবায়ের সাথে খারাপ আচরণ করি এবং মাঝে মাঝে রাগ হয়, এগুলো থেকে বাঁচতে চাই কিন্তু পারতেছি না। চেষ্টা করো, দোয়া করো, বাঁচতেই হবে। সাবধান, তোমার মায়ের ব্যাপারে আর মুখ খুলবে না কোনো দিন। চুপ থাকো, বিষের মতো মনে হলেও। সব সময় রিজিকের টেনশন থাকি, বলবা যে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ, তাহলে তোমার টেনশন কমে যাবে। যা আছে আলহামদুলিল্লাহ। আর টেনশন কমানোর জন্য একটা দোয়া আছে, আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা বলবে। আমি যৌতুক নিয়ে বিয়ে করেছি, আপনার ওয়াজ শুনেছি, যৌতুকের টাকা তাড়াতাড়ি ফেরত দিতে হবে। আমি যৌতুকের টাকা ফেরত দিতে গেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি টাকা ফেরত নেয় নাই, বলছে ওই টাকা দিয়ে ব্যবসা করতে। আচ্ছা তুমি চেষ্টা করো। তো প্রথমেই তোমার ভুল হয়েছে। না না, খুশি হয়ে বলছে মোটর সাইকেল দিয়েছে, ফকিরকে দেয় না খুঁটির সাহেব, খুশি না, ওগুলো কথা না। এই যে আব্দুর রহমান আব্দুর রহিম আছে, ওর শ্বশুরেরা 7 করে একটা ঘড়ি দিব, এই কথা বলুক তো দেখি আমাকে, যে 7 করে একটা ঘড়ি দিব। তারা তো দেশ বিদেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করে এসেছে, আলহামদুলিল্লাহ। তো একটা ঘড়ি দেওয়ার 7 করুক দেখি। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় কি? আহলে হাদিস, হানাফি, মুসলিম। মুসলিম আহলে হাদিস, মুসলিম সালাফি। আহলে হাদিস বলা তো সহজ নয়। যে কাদিয়ানি সেও বলে মুসলিম, যে শিয়া সেও বলে মুসলিম। যখন সালাফি শব্দ হয় তখন কঠিন হয়ে যায়, যখন আহলে হাদিস শব্দ হয় তখন কঠিন হয়ে যায়। বর্তমান সাধারণ মানুষের চেয়ে
অনেক আলেম মাওলানা গীবত করে, একবারে খোলা মাঠে বক্তব্য গীবত করছে। গীবতী হুজুরের ছাড় নেই, হুজুর গেছে। আমি এমন মানুষকে কোনোদিন আলেম বলিনি, বলবো না। আহলে হাদিস ব্যতীত কি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ না করা আল্লাহর হাতের ব্যাপার। নিজেকে চেষ্টা করতে হবে, আমি ভালো আমল করছি বা করব। সফরে থাকা অবস্থায় গোসল ফরজ হলে পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করো। আসসালামু আলাইকুম। মাহফিল নামে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে টাকা আদায় করছে, এভাবে টাকা আদায় করা হারাম। ওভাবে গাড়ি ঠেকে টাকা আদায় করবে কেন? নিজেরা টাকা উঠিয়ে করতে পারবে, না হলে বাদ দিবে। ঢেল টিস্যু পেপার ছাড়া হবে না। মৃত ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য দেওয়া হারাম, নাজায়েজ, বিদআত। বন্ধকি জমি চাষাবাদ করে খেলে কি হালাল হবে? বন্ধক হারাম। লিজ জায়েজ, লিজ জায়েজ, খেয়ে শেষ। ভাড়া জায়েজ। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে মাইকে এলান করা যাবে না। আমাদের এদিকে মাহফিলের কমিটি কসমেটিক দোকান নিষিদ্ধ করে না, করতে হবে, আমাদেরও করতে হবে। মৃত ব্যক্তিকে কোন দিক দিয়ে নামাতে হবে? যেদিকে পা থাকে সেদিক দিয়ে, যেদিকে পা থাকে সেদিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে। ইবলিস আল্লাহ তাআলা লম্বা করে লিখেছেন, তো সেই জন্য পড়া হলো না। হুজুর রাসূল হুজুর কোরআনে সূরা নিসায় সম্পদ বন্টনের ক্ষেত্রে কালালা শব্দটি ব্যবহার করা হয়েছে। মূলত এই শব্দটি কি? আরবি শব্দ, ছেলে মেয়ে নেই যার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার আজান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার 2 আজান চালু করে কি বেদাত করেছেন? না, ওটা ইজতেহাদ। তুমি করলে বিদাত হবে। তখন প্রয়োজন ছিল, ইজতেহাদ করেছেন। এখন আর প্রয়োজন নাই, মাইকে আজান হচ্ছে, ইজতেহাদ শেষ। তুমি যদি 2 আজান দাও তাহলে তুমি বেদাতি, আর বেদাত আমল করছো। সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর ওকে বেদাত বলেছে। শায়েখ পীর মানা যাবে কি যাবে না? গরু ছাগলের প্রসাব কি পবিত্র? জি, ও তো বুখারী মুসলিমের হাদিস। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানলে কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলেন যে ইমাম শাফি তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম শাফি যদি বলেন না, তখন তোমার কি হবে? বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, ইমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে আমাকে মেনে চলো, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? গাজওয়াউল হিন্দ সম্পর্কে আপনার কি কথা? হিন্দুস্তানে যুদ্ধ হবে, হাদিস নাসাই সহি। আমরা 4 বন্ধু। শেষ হয়েছে তোমার কাজ মাসুম? আমার বাড়ির পাশে হানাফি মসজিদ প্রায়। আমার 4 বন্ধু মরুভূমিতে কেবলা নির্ণয় করতে না পারায় 4 জন 4 দিকে কেবলা মনে করে সালাত আদায় করেছে। কোনো সমস্যা নেই, হয়ে গেছে সালাত। শায়েখ, আমি খারাপ কাজ করিলে আমার আম্মু কিছু বলে না? তুমি তোমার মাকে খালা বলে ডাকো, সব না।
ইমামের শেষ বৈঠক আর আমার বা মুক্তাদির মধ্যবর্তী বৈঠক, সেক্ষেত্রে মুক্তাদি কি তাশাহুদ? হ্যাঁ, সালাম ফিরা পর্যন্ত মুক্তাদি শব্দ বলতে থাকবে, আত্তাহিয়াত বলবে, দরুদ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে। ইমাম যখন সালাম ফিরবে তখন উঠে যাবে। দিবারাত্রিতে 12 রাকাত সুন্নাত সালাত আদায়ের যে ফজিলত আছে, সে থেকে সব ওক্তে মসজিদের জামাতের সহিত ফরজ সালাত আদায় করা কি বাধ্যতামূলক? জি, ফরজ পড়তেই হবে, তারপরে সুন্নাত মসজিদে গিয়ে। আসসালামু আলাইকুম হুজুর, জুমার দিনে জুমার সালাতের আগে ও পরে সুন্নাত বা নফল কত রাকাত? অন্তত 4 রাকাত, অন্তত 2 রাকাত, পরে 4 রাকাত, আর আগে অন্তত 2 রাকাত, বেশি যে যত পারে। সফররত অবস্থায় কসর কি করতেই হবে? করা উত্তম। হুজুর 4 রাকাত নামাজে আমি তৃতীয় রাকাত পেয়েছি, ইমাম সালাম ফেরানোর পর তুমি আরেক রাকাতে সূরা ফাতিহা মিলাবা, বাকি 2 রাকাত শুধু সূরা ফাতিহা। রুকু থেকে উঠে গেলে, আত্তাহিয়া থেকে উঠে গেলে বা রাকাতের কম অবস্থা হলে সহজ সিজদা। মাহফিল কমিটির পক্ষ থেকে যে মার্কেটের ব্যবস্থা, 2 হাত দিতে মুসাফা করলে কি মানুষ মুশরিকা হয়ে যায়? 2 হাত দিয়ে মুসাফা করলে বেদাত হবে, মুশরিক হবে কেন? আমরা আহলে হাদিসেরা সাহাবায়ে কেরামের সুন্নাতকে মানি না, তাহলে তাদের বর্ণিত হাদিস কেন মানব? তাদের সুন্নাতকে মানি না কে বলল? তুমি বুঝো না। তোমার কথা শুনে তোমাকে একটু বেঢঙ্গা মনে হলো। তোমার ঢং বুদ্ধি নেই নাকি জিজ্ঞাসা করো কেন? বলো, সাহাবীর কথাই তো আমরা মানি, তো উসমানের কথা মানেন না যে উনি যে 2 আজান দিয়েছেন, তো এটা উসমানের এটা ইজতেহাদ, তো এখন আর প্রয়োজন নাই, সেই জন্য মানি না। ইজতেহাদ এখন মাইকে আজান হচ্ছে, ওরকমই যদি পাড়ার ওরকম কেউ যদি হয় যে শুনতে পায় না আজান, তাহলে ওই গ্রামের ওই মাথায় আজান দিবা আর একটা। টাকনোর নিচে কাপড় পরা হারাম। নারীরা কুকুরের মতো করে সিজদা দেয়। সিজদা পুরুষ নারী একই, বুকের নিচে ফাঁকা থাকবে, নারী পুরুষ একই হুকুম। এই কথাটা ওই সিজদার সময় বলতে হতো, তাড়াহুড়ার জন্য ছেড়ে দিয়েছি। তাবিজ ব্যবহার করা যাবে কি? কাবিরা গুনাহ, তাবিজ ব্যবহার করা যাবে না। বিয়ে করার সমর্থ আছে, খাওয়ারও সমর্থ আছে, তবুও বিয়ে করে না, এটা নোংরামি। কার সাথে কার বিয়ে হবে এটা 50,000 বছর আগে লেখা আছে, এটাই ঠিক, ওইভাবেই তোমাকে আগাতে হবে। সুদখোরের বাড়িতে মাদ্রাসার ছাত্র জাগির বা লজিং খেলে কি গুনাহের অংশীদার হবে? হ্যাঁ, হবে। শায়েখ জামাত করা যাবে কি? শায়েখ আসসালামু আলাইকুম, শায়েখ ঘোড়ার গোশত খাওয়া যাবে? রুচি হলে খাও। আসসালামু আলাইকুম, বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি? না, বেদাতির প্রতিষ্ঠানে দান করা যাবে না। আমাদের এলাকার হুজুর তাবিজ বিক্রি করে, ওর পিছনে সলাত হবে না। শায়েখ শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি নিয়ে চলার তৌফিক দান করো। ভিতরের সালাত একের হাদিসের সংখ্যা অনেক বেশি। বই একটা নেও না কেন? সিরিয়াল হাদিস দিয়ে রেখেছি, খালি জিজ্ঞাসা করলেই হবে। সালাতের উপরে সিরিয়াল হাদিস দেওয়া আছে 1 রাকাত ভিতরের, আর 3 রাকাত ভিতরের হাদিস বুখারী মুসলিম, তবে হাদিসের সংখ্যা কম। 1 রাকাত ভিতর নিয়মিত না পড়লে অধিক দিন পড়াই ভালো।
শুকরিয়া। ভেতরের সালাত কত রাকাত পড়া ভালো।